নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, কৃষক বন্ধুরাও এবার যুবসাথী প্রকল্পের টাকা পাবেন সে বিষয়ে আমরা গতকালই কিন্তু ভিডিও দিয়েছিলাম। এবার আমরা একটা জায়গার যে নোটিফিকেশন গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে বা বিডিও অফিস থেকে যে জানানো হয়েছে তার কিন্তু একটা নোটিফিকেশান মেমো নম্বর দিয়ে প্রকাশও করা হয়েছে। সেই নোটিফিকেশনেও বলা হয়েছে কৃষক বন্ধুরাও যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে। তো সেখানে কি বলা হয়েছে নোটিফিকেশনটাও আলোচনা করব আজকের ভিডিওতে। আর কি শর্ত রয়েছে কৃষক বন্ধুরা যদি আবেদন করে যুবসাথী প্রকল্পে টাকা পাওয়ার জন্য, সমস্ত কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো আমি স্ক্রিনে দেখুন একটা নোটিশ আপনাদেরকে দেখাচ্ছি। নোটিশটার উপরে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার দিয়ে এখানে সুরি 1 ডেভেলপমেন্ট ব্লক দিয়ে তাদের ঠিকানা দেওয়া রয়েছে। মানে এটা একটা বিডিও অফিস থেকে প্রকাশ করা হয়েছে, কারণ আমাদের যে যুব দপ্তর সেখান থেকেই কিন্তু নির্দেশটা দেওয়া হয়েছে যে কৃষক বন্ধুরাও যুবসাথী প্রকল্পের টাকা পাবে। এবার সেই নির্দেশটা প্রতিটা ডিএমদেরকে পাঠানো হয়েছে, ডিএমরা সেই নির্দেশটা আবার প্রতিটা বিডিও অফিসকে পাঠিয়েছে। এবার প্রতিটা বিডিও অফিস তারা আলাদা আলাদাভাবে নোটিফিকেশন কিন্তু জারি করেছে, ঠিক আছে। এবার নোটিশটায় কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে অর্ডার দিয়ে এখানে যে মেমো নম্বর সেগুলো দেওয়া রয়েছে এবং যে স্বনির্ভর বাংলা ক্যাম্প করা হচ্ছে সেই বিষয়টা এখানে বলা রয়েছে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি ক্যাম্প হবে, দিয়ে ব্লক ডেভেলপমেন্ট অফিস ক্যাম্পাস যেখানে হবে ক্যাম্প বলা হয়েছে, এবং স্পেশাল ক্যাম্প হবে 21/2/2026 তারিখে। দিয়ে নিচে দেখুন এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, দিস ইজ অলসো বিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোলড ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলা যুব সাথী স্কিম। এই কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে এবং নিচে এখানে ডেট 19/2/2026 অর্থাৎ 19শে ফেব্রুয়ারি এই নির্দেশিকাটা এসেছে এবং ওনাদের যে অফিসিয়াল স্ট্যাম্প সই সেগুলো কিন্তু করা রয়েছে। একটা জিনিস আমি আমাদের যে এখানকার যে বিধায়ক তিনিও কিন্তু বলেছিলেন যে যুব দপ্তর থেকে বলা হয়েছে যে কৃষক বন্ধুরাও যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে, এরকম বিধায়কদেরও কিন্তু সমস্ত আপডেট দেওয়া হয়েছে, কারণ তারা জনপ্রতিনিধি যেহেতু। তো একজন আমি বিধায়ক পরেশ মুর্মু, ওনার আমি বক্তৃতাটাও একটু শোনাচ্ছি, দেখে নিন। সবাইকে নমস্কার। এই মুহূর্তে আমাদের যুব দপ্তর থেকে সবাইকে জানানো হচ্ছে যে যে সমস্ত কৃষক বন্ধু ভাইয়েরা কৃষক বন্ধু সহায়তা পাচ্ছেন, যাদের বয়স 21 থেকে 40 বছর বয়স এবং যারা মাধ্যমিক পাস করেছেন, তারাও যুবসাথী ক্যাম্পে গিয়ে যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারে। তার মানে এখানে পরিষ্কার বলা হয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারাও কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। এবার এইখানে কিন্তু একটা বিষয় বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে, সব কৃষক বন্ধুরাই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। এর জন্যও শর্ত রয়েছে। কৃষক বন্ধুদের যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার জন্য কি শর্ত রয়েছে না, কৃষকটিকে অবশ্যই কিন্তু বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং কৃষকটিকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, তবেই কিন্তু সেই কৃষকটি যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারবেন, ঠিক আছে। এই শর্তটা যদি আপনি না মানেন, যতই আপনি কৃষক বন্ধুর টাকা পান না কেন, আপনি কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না, ঠিক আছে। তার মানে শর্ত মানতে হবে, তারপরে আপনি কৃষক বন্ধু পেলেও যুবসাথী প্রকল্পের টাকা পাবেন। বোঝাতে পেরেছি? এবার আমরা কিন্তু একদম যেটা ডিএমদেরকে যে নোটিশটা দেওয়া হয়েছে নবান্ন থেকে বা যুব দপ্তরের তরফ থেকে, সেই নোটিফিকেশনটা খুব শিগগিরই চলে আসবে। আমরা সেই নোটিশটাও আপনাদেরকে দেখাবো, যেটা সমগ্র রাজ্যের জন্য প্রযোজ্য। সেই নোটিশটা যখন আমার কাছে আসবে আমি সেটাও আপনাদেরকে জানাবো। বর্তমানে এরকম বিডিও অফিস থেকে এই নির্দেশগুলো দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও কৃষক বন্ধু পাওয়া সত্ত্বেও যুবসাথীর আবেদন করেননি, আপনারা ক্যাম্পে গিয়ে বা অনলাইনে যুবসাথীর আবেদনটা করে ফেলুন। আপনাদেরকে আমি আগেই বলেছিলাম যে আপনারা আবেদন করে প্রস্থান না করে প্রস্থানোর থেকে, তাই সকলেই যারা যোগ্য রয়েছেন কৃষক বন্ধু পান যুবসাথীরও কিন্তু ফর্মটা জমা করে দেবেন। বুঝতে পেরেছি? তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে আরও যখন নোটিফিকেশান আসবে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য জানাবো। তো এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।